আসসালামু আলাইকুম গ্যাস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের পার্ট 12। তো আজকে আমরা আলোচনা করব ব্লগস পেজটি নিয়ে। তো আমরা কিন্তু ইতিমধ্যে অনেক কিছু শিখে ফেলছি। যেমন এখানে হোমে আপনাদের ইচ্ছা মতো, আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে আপনাদের কন্টেন্ট দিতে পারেন এবং এখানে অ্যাবাউটের মধ্যে আপনাদের অ্যাবাউট সম্পর্কে লিখতে পারেন এবং এখানে তো ব্লগিংয়ের মধ্যে আমাদের কাজগুলো করব আর কি। এবং এখানে যে কন্ট্যাক্টের মধ্যে তো দেখালাম আমি পোর্টফোলিও কীভাবে কন্ট্যাক্টে কানেক্ট করতে হয়। তো আজকে আমরা ব্লগিং নিয়ে আলোচনা করব, যেহেতু এখানে ব্লগিং পেজটি লিখছি আমি, তো ব্লগিংয়ের মধ্যে কিছু আর্টিকেল না লিখলেই নয়। তো এই জন্য এখানে আমি কিছু ব্লগিং লিখে দেখাবো আর কি। তো বাংলাদেশ সম্পর্কে আমি কিছু ব্লগিং লিখবো। তো এখানে আমি প্রফেশনাল মানের ব্লগিং লিখে দেখাবো না, কারণ ব্লগিংয়ের জন্য আমি একটা আলাদা একটি কোর্সই তৈরি করবো, যেখানে একটি প্রফেশনাল ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যারা নন প্রোগ্রামার অর্থাৎ প্রোগ্রামিং সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারাও যেন ব্লগিং করতে পারে এই ধরনের একটি ব্লগিং ওয়েবসাইট আমি তোকে তৈরি করে দেখাবো। যেমন আমি যদি মিডিয়ামের কথা বলি, মিডিয়ামে যেমন আপনারা যে কেউ ব্লগিং করতে পারে। তো মিডিয়াম যেহেতু অন্য কারো ওয়েবসাইট, তো অন্য কারো ওয়েবসাইটে গিয়ে আমাদের ব্লগিং করতে হয়, তো আমরা এটি যাচ্ছি না, আমাদের নিজের ওয়েবসাইটে আমরা ব্লগিং করবো। এবং আপনাদের যে ক্লায়েন্ট আছে, তো আপনাদের ক্লায়েন্টের যে যদি কখনো ব্লগিং সাইট তৈরি করে দেন, তাহলে আপনাদের ক্লায়েন্ট যেন আপনার ব্লগিং করতে পারে, তো ওই ধরনের একটা করে দেবো। কিন্তু এটা আমি মিডিয়ামের মতো করে দেখাবো আর কি, অর্থাৎ যে কেউ এখানে উপরে একটি টাইটেল দিয়ে তারপর একটি ইমেজ যেন আপনার আপলোড করে এবং এখানে কিছু কন্টেন্ট লিখে সাবমিট করে দিলে এটি একটি ব্লগ আকারে আপনার ইন্টারনেটে আপলোড হয়ে যাবে আর কি। তো এই ধরনের একটি ব্লগিং সাইট তৈরি করে দেখাবো। তো এই জন্য এখানে আমি ব্লগিং নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না। তো এখানে আমি যা দেখাবো, প্রথমে এখানে আমি কিছু একটা ইমেজ দিয়ে দেবো এবং বাংলাদেশ সম্পর্কে আমি কিছু ব্লগিং লিখে দেখাবো আর কি। তো এই জন্য আমরা চলে যাবো আমাদের ভিজুয়াল স্টুডিওতে এবং এখানে এসে আমরা চলে যাব আমাদের ব্লগিং নামে যে আমাদের পেজটি ছিল এখানে। তো টেমপ্লেটের মধ্যে blogging.html আমরা এখানে চলে আসব এবং এটাকে আমি ছোটো করে দিই। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেপ বারের নিচে যে আমাদের রিড আওয়ার ব্লগ, এটি আমরা রাখছিলাম, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে রিড আওয়ার ব্লগের পরিবর্তে আমি এখানে দিয়ে দিতে পারি বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে আমরা ব্লগিং তৈরি করতেছি। এবং এখানে নেপ বারের নিচে আমরা একটি ব্রেক দিয়ে দিতে পারি। তো এখানে একটি ব্রেক দিয়ে দিলাম, অর্থাৎ একটি নিচ থেকে যেন বাংলাদেশটা দেখায় এবং বাংলাদেশটা আমরা যাচ্ছি মিডলে দেখাইতে। তো আমরা যদি একটু রিফ্রেশ দিই, তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, তো আমরা বাংলাদেশটা চাচ্ছি এখানে মাঝখানে দেখানোর জন্য। তো এই জন্য এখানে চলে আসব এবং এখানে একটি ক্লাস নিয়ে নিব এবং ক্লাসের মধ্যে টেক্সট সেন্টার, তো আমি টেক্সট সেন্টার দিয়ে দিলাম, তাহলে এটা মাঝখানে দেখাবে। এবং এখানে প্রথমে আমি বাংলাদেশের নিচে আমি একটি ইমেজ শো করতে যাচ্ছি। তো এই জন্য এখানে আগের মতোই, তো আমরা ইমেজটা আমরা কপি করে নিয়ে আসি, এটা বেটার হবে। তো আমরা আমাদের home.html কিন্তু আমাদের অনেক ইমেজ আমরা রাখছিলাম। তো আমি home.html চলে গেলাম এবং এখানে সবার যদি নিচে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এর আগে অনেক ইমেজ আমরা ইউজ করছি। তো আমি এটা কপি করে নিলাম এবং আমি এগুলো কেটে দিলাম। তো আজকে আমরা শুধুমাত্র ব্লগিং পেজের মধ্যে কাজ করব। তো আমি সবগুলো কেটে দিলাম এবং শুধুমাত্র ব্লগ যে পেজটি আছে এখানে আসলাম এবং এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো আপনারা জানেন যে আমাদের যে ইমেজকে আমাদের ইম্পোর্ট করতে হলে আমাদের যে ইমেজটাকে লুট করতে হবে, অর্থাৎ স্ট্যাটিক পেজটাকে আমাদের লুট করতে হবে। তো আমাদের blog.html কিন্তু যে স্ট্যাটিক পেজটাকে আমাদের লুট করতে হবে। তো এই জন্য আমরা সবার উপরে চলে আসবো। তো এটা আপনাদের এই নিচেও দিতে পারেন, তো আমি উপরেই দিয়ে দেখাচ্ছি। উপরে যেহেতু আমি এর আগে দিছি, এখানে দুটি কার্লি ব্রেসেস দিয়ে দুটো পার্সেন্টেজ এবং পার্সেন্টেজের মধ্যে লুট স্ট্যাটিক, তো লুট স্ট্যাটিক আমরা দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের স্ট্যাটিক যে ফাইলটা আছে আমাদের এখানে আমাদের মাই অ্যাপের মধ্যে, তো মাই অ্যাপের মধ্যে স্ট্যাটিক যে ফাইলটি আছে এটি আমাদের এই blog.html এর সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখানে ইমেজ আমরা আপলোড করতে পারবো। তো আমরা এখানে যে ইমেজটা দিছি, তো এখানে আমি আগের যে ইমেজটা আমি কপি করে দিয়েছি, তো আমরা নতুন একটি ইমেজ এখানে আমরা দিব। তো আমি এটাকে একটু রিফ্রেশ করে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইমেজটা ছিল, স্লাইডের যে ইমেজটা ছিল, এই ইমেজটা চলে আসছে। তো আমরা আমাদের নতুন একটি ইমেজ দিব। তো এই জন্য আমরা চলে আসবো আমাদের যে ফাইল আছে এই ফাইলে চলে আসবো, আমাদের যেখানে আমরা এই কোডগুলো লিখতেছি এখানে নোংর হবে এবং স্ট্যাটিকের মধ্যে ইমেজ। তো ইমেজে এসে আমি বেশ কিছু ইমেজ কপি করে রাখছি এবং এখানে পেস্ট করে দিলাম। তো আমি এখানে বেশ কিছু ইমেজ ইউজ করব, এখানে যে বিডিএফ অর্থাৎ বাংলাদেশ ফ্ল্যাগ, এবং এখানে এখানে বেশ কিছু আমি ইমেজ ইউজ করবো আর কি। তো প্রথমে আমি এই ইমেজটা ইউজ করতে যাচ্ছি আর কি, অর্থাৎ বিডিএম। তো আমি এই ইমেজটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে এসে ইমেজটার নাম আমরা পরিবর্তন করে দেই, এখানে ইমেজ টুর পরিবর্তে আমরা দিয়ে দিলাম বিডিএম। এবং বিডিএম এটা জেপিজি না পিএনজিটা দেখে নিই। তো এটা পিএনজি, তো আমাদের কিন্তু পিএনজি দিয়ে দিতে হবে। তো এখানে এসে আমরা জেপিজির পরিবর্তে আমরা দিয়ে দেবো পিএনজি। তো পিএনজি দিয়ে আমরা যদি এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি, তো রিফ্রেশ করলে এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় করে দেখাচ্ছে, একটু না যে খারাপ দেখাচ্ছে। তো আমি এটাকে একটু ছোটো করে নিই। তো এখানে এসে আমাদের এই যেহেতু আগের থেকে আমার এখানে লেখা হাইট এবং উইথ, তো আমি হাইট দিয়ে দিলাম 550 অর্থাৎ 550 দিয়ে দিলাম এবং এখানে উইথ দিয়ে দিলাম আমি, তো আমি 300 দিয়ে দিলাম। 300 দিয়ে দেখি কেমন দেখা যায়। তো আমি যদি রিফ্রেশ দিই, তো
তো এখানে দেখতে পাচ্ছেন এমন দেখাচ্ছে। তো এটা আরেকটু ছোটো করলে মনে হয় ভালো হয়। তো আমি এত কিছু করে দেখাবো না, তো আপনারা এইগুলো নিজের মতো কাস্টমাইজ করে নেবেন আর কি। তো এখানে এসে তো এখন আমি এখানে কিছু ব্লগিং লিখবো আর কি। তো ব্লগিং লেখার জন্য আমি এটা নিচে চলে আসি, একটু মানে স্পেস দিয়ে নিই মানে বুঝতে সুবিধা হয়। তো প্রথমে একটা ক্লাস নিয়ে নেব কন্টেনার নামে। তো এটি বুটস্ট্র্যাপের ক্লাস, আপনারা জানেন আমি এর আগে অনেকবার দেখাইছি। তো আমি এখানে আরেকটু স্পেস দিয়ে নিই। তো আমি যদি এখানে আসি, এখানে এসে আমি আরেকটি ক্লাস নিয়ে নেব রো নামে। তো রো দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে আরেকটি ক্লাস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো রোর মধ্যে আমরা আরেকটি ডিপ ক্লাস নিব। তো এই জন্য ডিপ দিয়ে যদি আমরা এন্টার দিই এবং এখানে এসে আমরা ক্লাস এবং ক্লাসের মধ্যে আমরা এখানে সিওএল, তো আমি এর আগে এটা দেখাইছিলাম মনে হয় যে কার্ডের মধ্যে যখন আমরা ইউজ করছিলাম। তারপর এখানে এমডি দেন হাইফেন দেন আমরা 6 ইউজ করব। কারণ হলো যে এটি হলো যে বুটস্ট্র্যাপের একটি যে ক্লাস, তো এটা অটোমেটিকলি বিল্ড ইন করা মিডিয়াম স্ক্রিনের জন্য, এবং এখানে যদি লার্জ দেন তাহলে লার্জ স্ক্রিনের জন্য, এবং যেখানে যদি স্মল দেন তাহলে একটা স্মল স্ক্রিনের জন্য দেখাবে। আমি যদি একটু এক্সপ্লেন করি এখানে, অর্থাৎ এখানে যে একটি ফুল পেজকে আপনার যে 12টি ভাগে ভাগ করা হয়েছে, তো আপনারা যদি 6 দেন তাহলে এখানে আপনারা দুইটি ভাগে ভাগ করতে পারবেন এবং এখানে দুই জায়গায় ইমেজ আপলোড করতে পারবেন। এবং আপনারা যদি এখানে সিওএল মিডিয়াম অথবা স্মল লার্জ যেটাই দেন দিয়ে যদি এখানে আপনারা যদি আপনারা যদি 3 দেন তাহলে এখানে 4টি ভাগ হয়ে যাবে, অর্থাৎ 12কে যদি আপনারা 3 দিয়ে ভাগ করেন তাহলে এখানে 4টি ব্লক ক্রিয়েট হবে আর কি। এবং আপনারা যদি 12 দেন তাহলে একটি পেজ ক্রিয়েট হবে আর কি। তো এটার কাজ হলো যেমন আর কি, এবং এটির মাধ্যমে আপনারা যে কোনো ডিভাইসের মাধ্যমে সুন্দরভাবে শো করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মোবাইলের জন্য বলেন, মোবাইল ছোটো একটি ডিভাইস, তো ছোটো একটি ডিভাইসের জন্য আপনার যে একটি দেখায়, এবং যদি আপনার যদি ট্যাবের কথা বলি, ট্যাবের মধ্যে যেন আপনার 2টি দেখায়, এবং ল্যাপটপের মধ্যে যদি 3টে দেখায়, এবং বড় একটি স্ক্রিনের জন্য একটি দেখায়। তো এইভাবে কিন্তু আপনারা উল্লেখ করে দিতে পারবেন আর কি। তো আমি এত কিছু করে দেখাচ্ছি না, যেহেতু এটা ফ্রন্ট এন্ডের কাজ আর কি। তো আমি এখানে 2টি রেখে দিচ্ছি আর কি, 2টি ভাগ হবে আর কি। যে তোমরা 12কে 6 দিয়ে ভাগ করলে 2টি হয়, তো আমরা 2টি ইমেজ এখানে দেখাবো আর কি, এই সাইডে একটি এবং এই সাইডে একটি। তো এই জন্য এখানে আমি সিওএল এমডি 6 দিয়ে দিলাম। তারপর এটিকে যদি আমি ক্লোজ করে দিলাম। তো এর মধ্যে প্রথমে আমি লিখতে যাচ্ছি যে অ্যাবাউট অফ বাংলাদেশ সম্পর্কে। তো এই জন্য আমি H4 নামে একটি ট্যাগ নিয়ে নিলাম, এবং H4 ট্যাগের মধ্যে আমি দিয়ে দিলাম অ্যাবাউট অফ বাংলাদেশ। তো আমি অ্যাবাউট অফ বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর অ্যাবাউট অফ বাংলাদেশের নিচে আমরা আরেকটি ইমেজ নিয়ে নিতে পারি। তো ইমেজ ট্যাগটি নিতে হবে, ইমেজ এবং এসআরসি, এবং এর মধ্যে আমাদের যে লিঙ্কটি আছে আমাদের এই লিঙ্কটি কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে আগের ইমেজ থেকে আমরা এটা কপি করে নিয়ে আসি, তো আগেরটা আমরা ইউজ করি। তো Ctrl+C, এবং এখানে এসে যদি আমি পেস্ট করে দিই, এখানে Ctrl+V, তাহলে আমাদের এটি পেস্ট হয়ে যাবে। এবং এখানে কোটেশনটা মনে হয় আমাদের তুলে দিতে হবে, কোটেশনটা আমি তুলে দিই। আই হোপ সব ঠিক আছে। তো এখন এসে আমি রিফ্রেশ করে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে নিচে কিন্তু যেটা আমাদের দেখাচ্ছে এখানে বাংলাদেশ। তো এখানে আমি চাচ্ছি না বাংলাদেশের ম্যাপ শো করতে, তো আমি এখানে বাংলাদেশের ফ্ল্যাগটা আমি শো করতে যাচ্ছি। তো এই জন্য এখানে আমি বাংলাদেশের যে ফ্ল্যাগটি আছে এখানে বিডিএফ অর্থাৎ ফ্ল্যাগটি, তো ফ্ল্যাগটি আমি এখানে দিয়ে দিব। তো এই জন্য আমি ভিজুয়াল স্টুডিওতে এসে এখানে বিডিএম এর পরিবর্তে বিডিএফ, এবং এখানে পিএনজির পরিবর্তে আমরা জেপিজি দিয়ে দিব, যেহেতু আমাদের ফ্ল্যাগটা জেপিজির ছিল। এখন এসে যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে কিন্তু যেখানে বাংলাদেশের ফ্ল্যাগ দেখাচ্ছে এবং এটা একটু বড় দেখাচ্ছে। তো আমরা এখানে বেশ কিছু আমরা কাস্টমাইজ করে নিই। তো আমরা যদি এখানে আমাদের যে এয়ারটি আছে আমরা এখানে হাইট দিয়ে দিলাম 300 দিয়ে দিলাম, এবং এখানে এটা আগের মতো আমি আগে যেটা দিয়েছিলাম এটা 1000 দিয়ে দিই, 1000 দিয়ে দেখি কেমন দেখা যায়। তো এখন হচ্ছে যদি আমি রিফ্রেশ করি, তো এখন এটা একটু না ছোটো দেখাচ্ছে। তো এখন আমি চাচ্ছি এটার কিছু আর্টিকেল লিখতে আর কি, বাংলাদেশ সম্পর্কে কিছু লিখতে। তো এই জন্য আমি লিখতে অনেক সময় লাগবে আপনারা জানেন। তো আমি কিছু আর্টিকেল আমি কপি করে নিয়ে আসি গুগল থেকে। তো আমি যদি লিখি এখানে বাংলাদেশ, তো বাংলাদেশ লিখে সার্চ করার পর এখানে উইকিপিডিয়াতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সম্পর্কে কিছু লেখা আছে। তো আমি এটা কপি করে নিলাম। তো আপনারা ব্লগিং করলে কখনো কপি করবেন না, আমি দেখানোর পারপাসে আর কি কপি করে নিচ্ছি। তো এখানে এসে আমি নতুন একটি পি ট্যাগ নিয়ে পি ট্যাগের মধ্যে আমি এগুলো রেখে দিলাম। তো এখানে একটি পি ট্যাগ নিয়ে পি ট্যাগের মধ্যে আমাদের যে কন্টেন্ট আমি কপি করছিলাম এটা আমি পেস্ট করে দিলাম। তো এখন এসে আমি একটু রিফ্রেশ করে দেখি। তো এখন কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ ফ্ল্যাগ, এবং ফ্ল্যাগের নিচে আমাদের যে কন্টেন্টগুলো আমাদের ছিল তো এই কন্টেন্টগুলো এখানে দেখাচ্ছে। তো আমি যদি আরও বেশ কিছু কন্টেন্ট আমি এখানে কপি করি, তো আমি এখান থেকে আমি বেশ কিছু আর্টিকেল আমি কপি করে নিলাম। তো আমি অনেকগুলো আর্টিকেলে কপি করলাম, Ctrl+C, এবং এখানে এসে পেস্ট করে দিলাম পি ট্যাগের মধ্যে আর কি। তো এখন এসে আমি আরেকবার রিফ্রেশ দিই। তো এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু অনেক বিস্তারিত এখানে দেওয়া আছে।
তো আমি এই আর্টিকেলগুলো উইকিপিডিয়া থেকে কপি করছি। আপনারা কখনো অন্যের আর্টিকেল কপি করবেন না, তাহলে আপনারা যদি ব্লগিং করেন কখনো, তাহলে কখনো যে আপনারা গুগল অ্যাডসেন্স পাবেন না আর কি। তো কপি রাইট তো বুঝেনি, কপি রাইট করা যাবে না, অন্যের আর্টিকেল কেন কপি করবেন। তো এখন আমি চাচ্ছি এখানে আমি আর কিছু লিখতে, অর্থাৎ এখানে আমি অ্যাবাউট বাংলাদেশ সম্পর্কে আমি কিছু লিখলাম, এবং এখানে যদি আমি হিস্টোরি সম্পর্কে কিছু লিখি, হিস্টোরি সম্পর্কে এখানে আমি লিখতে পারি আর কি। তো এই জন্য আমি এখানে চলে যাব ভিজুয়াল স্টুডিওতে, এবং ভিজুয়াল স্টুডিওতে আসার পর আমি ফার্স্টে বেশ কিছু আমি কপি করে নেব। আরেকটি আমি ব্লগের জন্য আমি বেশ কিছু কপি করে নিলাম। এখানে আসার পর এখানে ডিপ থেকে আমি এই পর্যন্ত আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি, এবং এখানে এসে নিচে আমি এটার জন্য পেস্ট করে দেব, কন্ট্রোল বি। তো এখানে আমি এই আর্টিকেলগুলো রাখতে যাচ্ছি না, আমি এগুলো কেটে দিলাম। এই আর্টিকেলগুলো এখানে আমি অন্য কিছু রাখতে যাচ্ছি, অর্থাৎ হিস্টোরি সম্পর্কে আমি এখানে কিছু রাখতে যাচ্ছি। তো এই জন্য আমি এখানে চলে যাব, আমি উইকিপিডিয়াতে চলে আসলাম, এবং উইকিপিডিয়াতে যদি নিচে আসি দেখি হিস্টোরি সম্পর্কে কিছু আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ হিস্টোরি সম্পর্কে এখানে দেওয়া আছে কিছু। তো আমি এগুলো কপি করে নিই এখান থেকে, কপি করে নিই, কন্ট্রোল সি। তো এখন এসে যদি আমি এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি, পেস্ট করে এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি এগেইন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু দেখাচ্ছে বাংলাদেশ সম্পর্কে, এবং এখানে সেম পতাকাটি দেখাচ্ছে। তো আমি এখানে আমি এটা চেঞ্জ করে দিতে চাচ্ছি অ্যাবাউট বাংলাদেশ, এখানে আমি হিস্টোরি লিখে দিতে পারি, হিস্টোরি অফ বাংলাদেশ। তো আমি এটি দিয়ে দিলাম, এবং এটি দিয়ে এখানে যদি আমি রিফ্রেশ করি, তো এখন কিন্তু যে এটি হিস্টোরি অফ বাংলাদেশ, তো আমাদের পতাকাটি চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে কোন পতাকাটি ইউজ করব, এখানে আমরা চাচ্ছি যে এখানে আমি এটি ইউজ করতে যাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল মেমোরিজ bdnm.jpg। তো এখানে এসে আমি এখানে bdnm.jpg অলরেডি দেওয়া আছে। তো এখন এসে যদি আমি রিফ্রেশ করি, তো এখন কিন্তু যে আমাদের এটি দেখাচ্ছে যে হিস্টোরি অফ বাংলাদেশ, এবং এখানে হিস্টোরি সম্পর্কে বেশ কিছু দেওয়া আছে। তো এখন আপনারা চাইলে এখানে যেহেতু একটু ফাঁকা আছে, তো আমরা এখানে ফাঁকার মধ্যে আমরা কিছু ভরে দিতে পারি। তো অর্থাৎ এখানে আমি অন্য আর কিছু লিখে দিই, অর্থাৎ এখানে কি লেখা যায়, অর্থাৎ বাংলাদেশের ওয়ার সম্পর্কে কিছু লিখি, ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। তো ভিজুয়াল স্টুডিওতে আসার পর এখানে হিস্টোরি অফ বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কপি করব, এইটুকু আমি কপি করব, অর্থাৎ হিস্টোরি থেকে এখানে পি ট্যাগ পর্যন্ত। তো আমি পি ট্যাগ না, এই পর্যন্ত শুধুমাত্র পি ট্যাগটাকে আমি কপি করতে যাচ্ছি, এই পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল সি। এবং এখানে আসার পর আমি এটার নিচে আমি এই সেম ট্যাগের মধ্যে আমি যেহেতু আমি এখানে সেম ট্যাগের মধ্যে আমি শো করতে যাচ্ছি, তো আমি তো এই কন্টেনারের মধ্যেই আমি শো করতে যাচ্ছি। তো এই জন্য এখানে একটা স্পেস দিয়ে উপরে আসি, এখানে এসে একটা স্পেস দিয়ে নিই, মানে ভালো হবে। তো এখানে এসে আমি প্রথমেই আমি এটা পেস্ট করে দেব, কন্ট্রোল বি, পেস্ট করে দিলাম। এবং এখানে আমি চাচ্ছি এখানে কি দেওয়া যায়, এখানে দিয়ে দিলাম আমরা বাংলাদেশ লিবারেশন ওয়ার, আমি বাংলাদেশ লিবারেশন ওয়ার দিয়ে দিলাম। এবং বাংলাদেশ লিবারেশন ওয়ার সম্পর্কে আমি এখানে কিছু লিখে দিতে চাচ্ছি। তো আমি এই জন্য এখানে চলে যাব, আমি উইকিপিডিয়া দেখি এখানে ওয়ার সম্পর্কে কিছু দেওয়া আছে কিনা। তো এখানে আমি বেশ কিছু আর্টিকেল আমি কপি করে নিই, এখানে আশা করি মনে হয় যে লিবারেশন সম্পর্কে কিছু দেওয়া। আমি এই পর্যন্ত কপি করে নিলাম, কন্ট্রোল সি। এবং এখানে ভিজুয়াল স্টুডিওতে এসে এখানে কিন্তু আমাদের এটা কেটে গেছিলো আমাদের পি ট্যাগটি। তো এই জন্য আমরা এগিয়ে এখানে পি ট্যাগটি দিয়ে দিলাম, এবং পি ট্যাগের মধ্যে আমরা এটি পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সেম পিকচারটি অ্যাড হয়ে গেছে, এবং এটা নিচে আমরা যে আর্টিকেলগুলো দিয়েছিলাম বাংলাদেশ লিবারেশন ওয়ার, তো বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে আমরা যে আর্টিকেলগুলো দিয়েছিলাম এখানে শো করতেছে। তো এই পিকচারটা আমরা চেঞ্জ করে দিই। তো এই পিকচারের নাম কী ছিল, এখানে BDIW। তো এটি আমরা দিয়ে দিব, এখানে এসে এখানে BDIW.jpg। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন তো এটা উল্টাপাল্টা হয়ে গেছে। তো এটা নিচেরটা উপরে হবে, উপরেটা নিচে হবে আর কি। তো যাই হোক, BDNM এবং এখানে হবে BDIW। তো এখন আশা করি সব ঠিকঠাক। তো এখন কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি অফ বাংলাদেশ এখানে দেখাচ্ছে, এবং এখানে লিবারেশন অফ ওয়ার এখানে দেখাচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু যে ব্লগিং করতে পারেন, তবে ব্লগিং করার নিয়ম কিন্তু এটা না, এইভাবে ব্লগিং করে না। তো ব্লগিং, কারণ আপনার যেহেতু একটি পেজে যদি আপনারা যদি এখানে বাংলাদেশ সম্পর্কে লেখেন, তাহলে আদার্স কান্ট্রিগুলো কীভাবে লাগবেন, কিংবা আদার্স ব্লগিংগুলো কীভাবে করবেন, তো এক পেজের মধ্যে সব ভরে গেছে। তো এইভাবে যে এটা যেভাবে করবেন, যে এখানে প্রথমে একটি লিঙ্ক আপ করে দেবেন, অর্থাৎ এখানে নতুন আরেকটি HTML ফাইল ক্রিয়েট করে
আপনার ওইগুলোর মধ্যে বিস্তারিত লিখবেন এবং আপনার যেহেতু প্রথমে এখানে ব্লগিং পেজ যেটি আছে এখানে আপনি লিখতে পারেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারপর এখানে আমেরিকা, চায়না এভাবে লিখতে পারেন। বাংলাদেশে ক্লিক করলে নতুন একটা HTML ট্যাবে গিয়ে ওপেন হবে, ওই জায়গায় এমন একটি বিস্তারিত আর কি দেখাবে আর কি, বিস্তারিত দেখাবে আর কি। তো এইভাবে আপনারা ব্লগিং করতে পারেন। তো আমি এর আগে বলছি ব্লগিংয়ের জন্য যেহেতু আমি আলাদা একটি কোর্স আসবে, তো ওই জায়গায় আমি ব্লগিং সম্পর্কে সব কিছু দেখাবো আর কি। তো এই জন্য আমি জাস্ট এখানে যেহেতু আমি জাস্ট ব্লগিং একটি পেজ আমি তৈরি করছিলাম, তো এই জন্য জাস্ট আমি কিছু আর্টিকেল লিখে দিছি আর কি। তো এই ভিডিও এই পর্যন্তই থাক। তো নেক্সট ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।